ফেসবুক লাইভের মাধ্যমে বলতে চাইছি, সাংসদ আছেন শান্তনু ঠাকুর, আমি ওনারা অনুরোধ করব যে 1 মিনিট একটু কিছু বলুন। আর স্যার এটা প্রতি বছর রং করতে আসে, ধোকা দিয়ে টাকা তুলে নিয়ে চলে যায়। এখানে যদি এরকম হয়ে থাকে, যেটা জেলা সভাপতি আমাদের বললেন, তো এরকম যদি কিছু হয়ে থাকে তো এটা নিয়ে ইনকোয়ারি করব আমরা। এই টাকা কোথায় এলো, কোথায় গেল, কাজের কাজ হলো না কেন, এটা নিয়ে আমাদের আগামী দিনে ইনকোয়ারি হবে। এটা বাগদা বিধানসভার জায়গাটার নাম কি? বাগদা বিধানসভার অন্তর্গত সিন্দ্রানীর রাঘবপুরে, সিন্দ্রানী পঞ্চায়েতের আন্ডারে রাঘবপুরে, এই রাঘবপুরের ঘটনা। রাঘব বোয়াল যারা তৃণমূলের চোর, তারা একটা সিমেন্টের ব্রিজ, ঢালাই ব্রিজ দেখিয়ে টাকা খেয়ে নিয়েছে, চলছে কাঠের ব্রিজে মানুষ পারাপার হচ্ছে। 2 মাস আগে একটা বাচ্চা পড়ে গেছে স্কুলে, এবং 2 মাস আগে একটা স্কুলের বাচ্চা পড়ে গেছে এখান থেকে। এছাড়া যারা পেশেন্ট আছে, পেশেন্টরাও একজন এরকম মারাত্মকভাবে আহত। লাইভে আসার উদ্দেশ্য, লাইভে বলার উদ্দেশ্য যে তৃণমূলের চুরি কত রকমের, যে এখানে ঢালাই ব্রিজের নাম করে টাকা তুলে খেয়ে নিয়েছে, আর রয়েছে কাঠের ব্রিজ। এটা মানুষ তখনই জানতে পারলো যখন এই ব্রিজ রং করতে এসে দেখে এখানে কাঠের ব্রিজ, জেলা পরিষদ থেকে করেছে। ব্রিজটা দেখুন, একটু দেখান আপনারা ব্রিজটা। শান্তনু ঠাকুর নিজে পরিদর্শনে এসে, কারণ এখানকার মানুষ সাংসদের কাছে গেছিলেন, তাই সাংসদ নিজের চোখে দেখে গেলেন এবং সাংসদ কথা দিয়েছেন এই জায়গাটার ইনকোয়ারির ব্যবস্থা উনি করবেন। সেন্ট্রাল গভর্নমেন্টকে বলে উনি ইনকোয়ারির ব্যবস্থা করবেন। এতদিন ধৈর্য ধরেছেন, আমি যখন কথা দিয়েছি, আমি কথা দিলে কাজ করে দেওয়া হলো, কিন্তু প্রসিডিওর আপনাদের বুঝতে হবে। সেটা এখন যদি আমি ব্রিজ স্যাংশন করি তাহলে কমসে কম 1.5 থেকে 2 মাস লাগবে। তো 1.5 থেকে 2 মাসের মধ্যে ভোট ডিক্লিয়ারেশন হবে, আমি কি করে কমপ্লিট করে দেবো আপনাদের বলুন? তো আমি আপনাদের সেই জন্য বলছি যে ব্রিজের যখন আমি কথা দিয়েছি, ব্রিজ আমি করে দেবো আপনাদের। ইনকোয়ারি এইখানে যদি ব্রিজ স্যাংশন হয়ে থাকে এবং সেই বালি সিমেন্ট এখানে পড়েছে, পরবর্তীতে রং করার জন্য 2-3 বার করে লোক আসছে, এই টাকা কারা খেয়ে যাচ্ছে এবং কোথায় টাকা ঢুকছে, এর ইনকোয়ারি আমি করাবো। আপনাদের কাছে এটুকু বলে গেলাম। আমি আপনাদের বলে গেলাম যে এই ব্রিজ আমি নিজে করে দেবো, এটা কথা দিলাম। তবে আমি মনে রাখবো এই ব্রিজ কখন করব, কখন করতে হবে আমাকে, ঠিক আছে? আমি যখন যা যা বলেছি মানুষকে আমি করে দেওয়ার চেষ্টা করেছি সময়ানুপাতিক হিসাব অনুসারে। তো আপনাদের যখন বলে গেলাম আমি অবশ্যই এটা করে দেবো। আর ইনকোয়ারিও হবে, যারা আপনাদের এই সাধারণ মানুষের টাকা যারা লুট করেছে, কারা করেছে, আমাদের একটু ইনকোয়ারি করতে হবে বিষয়ে।